পৃথিবীতে যত শাসক আমরা দেখছি তার মধ্যে অন্যতম ছিলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার একটা জায়নামাজ যেটাকে বলা হয় তখতে সুলাইমান, সেটার উপরে দাঁড়াতেন, বাতাসের উপরে ভাসতেন, এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতেন। জোর গলায় আল্লাহু আকবার। তার হাতে একটা আংটি ছিল মুআজিজা, এই আংটির একটা সিগন্যাল ছিল, এই আংটির সিগন্যাল তার নবুয়তে বহন করত, নবুয়তের সার্টিফিকেট। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাসনে আছে, রাজ পরিষদের সব পরিষদ বর্গ বসে আছে। এলান করা হলো, আমি সুলাইমান বিবাহ করতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঁচটা গুণ বললেন। এবার পরিষদের সব মন্ত্রীরা সবাই খোঁজা আরম্ভ করে দিল। এলান ঘোষণা হয়ে গেল, আল্লাহর পয়গম্বর সুলাইমান বিয়ে করবেন। 5 গুণের রমণী খুঁজে খুঁজে কোথাও পাওয়া গেল না। এবার বিজ্ঞপ্তি আকারে প্রচার হয়ে গেল চারপাশ। সবাই কমপ্লেন করলো, এই 5 গুণ যদি না পাওয়া যায়, হযরতে সুলাইমানের রাজ দরবার থেকে এলান জারি হলো, আগে দরখাস্ত দিতে হবে। যেই মেয়েগুলো বিয়ে করতে চাই ওই মেয়েগুলো দরখাস্ত করবে, এখান থেকে যাচাই বাছাই করা হবে, এরপর মনোনীতদেরকে ডাকা হবে। তার ভেতরে থেকে নবী সুলাইমান যাকে পছন্দ করবেন তার সঙ্গে সুলাইমানের বিয়ে হবে। মুসলমান উঁচু গলায় একবার বলা লাগবে সুবহানাল্লাহ। হযরত সুলাইমান এলান করে দিলেন। চারিদিকে রন্ধ্রে রন্ধ্রে বিয়ের ঘোষণা যখন হয়ে গেল, সব রমণীরা যারা বিবাহ উপযুক্ত ছিল মনের ভিতরে একটা সুশীতল হাওয়া প্রবাহিত হলো। আল্লাহর পয়গম্বর সুলাইমান, আবার আমাদের রাজা, যদি আমি বিয়ে করতে পারতাম আমার কলিজাটা ধন্য হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? সাধারণত সমাজের মধ্যে একটা যুবরাজের মতো চেহারা ধনাঢ্য পরিবারের যদি কোনো যুবক থাকে, বিয়ের ঘোষণা করা যখন হয়ে যায়, আশেপাশের সমাজের সুন্দরী মেয়েরা যারা বিবাহ উপযুক্ত থাকে তাদের মনের ভিতরে আকাঙ্ক্ষা জাগে, আহারে যদি অমুক বাড়ির বেটার বউ হতে পারতাম, কপাল খুলে যেত। কথা বলেন ঠিক কিনা? সবার মধ্যে এমন একটা আগ্রহ তৈরি হয়ে গেল। ওই এলাকার এক পাশে একটা জেলে পল্লী ছিল। মুসলমান আমার দিকে গভীর মনোযোগ বাড়ান। আমাদের পাবনা জেলায় যারা মাছ ধরে দিনপাত করে, জালে মাছ ধরে, ওই মাছ বিক্রি করে আবার বাড়িতে আসে, তাদেরকে আমরা জেলে বলে ডাকি। আপনারা কি বলেন? জেলে বলেন। এই একটা পল্লী ছিল জেলে পল্লী। জেলে পল্লীতে একটা মেয়ে, এক বাপের এক মেয়ে, আর কোনো ভাই বোন নাই। অনেক সুন্দরী দেখতে, তার মধ্যে তাকওয়া আছে, আবার তার মধ্যে আসমানি কিতাবের জ্ঞান আছে, তার মধ্যে সুন্দর চেহারাও আছে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত সুলাইমানের বলে দেওয়া 5টা গুণ, তার মধ্যে 4টা গুণই আছে। একটা গুণ শুধু নাই, সেটা হলো তার ধনাঢ্যতা না, তার পরিবারের সচ্ছলতা নাই। সচ্ছল না, তিনি গরিব পরিবারের একজন জেলে পরিবারের একজন মেয়ে। এই কথা যখন শুনতে পেলেন, মায়ের সঙ্গে বসে ঘরের মধ্যে বলতে লাগলেন, মা, সুলাইমান নবী আমার বিয়ে করবেন। আমার মনের মধ্যে তামান্না, আমি যদি সুলাইমানের বউ হতে পারতাম আমার জীবনটা ধন্য হয়ে যেত। ও আমার মা, আমি যদি আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে বিয়ে করতে পারতাম তাহলে সারা জীবন নবীর খেদমত করে কাটিয়ে দিতাম। বলেন সুবহানাল্লাহ। জেলে পরিবারের মেয়ের তামান্না দেখেন, সারা জীবন ত্যাগ করবেন, স্বামীর খেদমতে নিজেকে নিয়োগ রাখবেন। আর আমাদের দেশের মেয়েদের নিয়ত কি থাকে? অমুকের যদি বাড়ির বেটার বউ হতে পারি, সারা জীবন ঐশ্বর্যে কাটাবো, গাড়িতে চড়বো, বাড়ি সুন্দর পাবো, আবার যখন শ্বশুর শাশুড়ি মারা যাবে অনেক বড় একটা জমি পাবো। কথা বলেন ঠিক কিনা? এমন টেন্ডেন্সি আমাদের মেয়েদের মধ্যে। কিন্তু সেই জেলের মেয়ে চিন্তা করে বলল, মা, আমার টেন্ডেন্সি, আমার নিয়ত হলো আমি নবীর খেদমত করে জীবন কাটাতে চাই। এই যে কথা যখন হচ্ছে, 2 মার বেটির মধ্যে, রাস্তা দিয়ে পাশ দিয়ে একজন যাওয়ার সময় তাদের কথা শুনে ফেললো, আর দেয়ালের কাছে কান লাগিয়ে তাদের কথোপকথনটা শুনে ফেললো। আজকে আমাদের বাংলাদেশের মধ্যে দেখবেন বাড়ির মধ্যে কথা বলে অনেক মহিলা, বিশেষ করে এমন স্বভাব আছে, যেতে যেতে দেখে কি কথা হয় কান লাগায়। কথা বলেন আছে না নাই? পুরুষের চাইতে মায়েদের এই স্বভাবটা বেশি অমা।
ও আমার বোন, এই স্বভাবটা থেকে আপনি নিজেকে যদি বের করতে না পারেন, প্রতি রন্ধ্রে রন্ধ্রে কদমে কদমে গুনাহে কবিরা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, পরের পেছনে গোয়েন্দাগিরি করো না, ওয়ালা তাজাসসু, সরাসরি আল্লাহ হারাম করে দিলেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। যখন এই কথা শুনে ফেলল, সেখান থেকে গিয়ে একটা উজিরের কাছে বলল, মান ইজ্জত সব চলে গেল। বলে কেন, কি হয়েছে? জেলে পরিবারের মেয়ে মায়ের কাছে বলতেছে সুলাইমানকে বিয়ে করবে, অথচ তাদের সেই যোগ্যতা নাই। জোরে কোন আল্লাহু আকবার। হযরত সুলাইমানের কানে চলে গেল কথাটা। নবীকে বলা হলো, সুলাইমান আপনার সম্পর্কে কুধারণা করেছে। বলে কে কুধারণা করেছে? জেলে পরিবারের একটা মেয়ে। কোন জায়গায় থাকে? অমুক জায়গায়। জেলে পরিবারের মেয়ে আপনাকে বিবাহ করার দুঃসাহস দেখিয়েছে। হযরত সুলাইমানের মনের ভিতরে অহংকার চলে আসলো। চিন্তা করলো, আহারে, আমি হলাম গোটা পৃথিবী পরিচালনাকারী একজন রাজা, আমি হলাম আল্লাহর পয়গম্বর। আমারে বিয়ে করার জন্য 5টা শর্ত দিলাম, তার মধ্যে অন্যতম শর্ত একটু সমতা হতে হবে, অর্থ করি কিছু থাকা লাগবে। একেবারে ফকিন্নির ঘরের মেয়ে আমারে বিয়ে করতে চায়, এই কে কথা বলেছে? তাদের ওখানে যাও, তাদের বাড়ি ঘর থেকে তাদের উচ্ছেদ করে দাও। জোরে কর নাউজুবিল্লাহ। তাদেরকে বাড়ি ঘর থেকে উচ্ছেদ করে দাও। আমি হলাম নবী, আমি হলাম সব কিছুর দেখভাল করার দায়িত্বে আছি। গোটা বিশ্বের মধ্যে আমি এখন রাষ্ট্রের প্রধান, আমারই বিয়ে করবে, না হয় অন্য কোনো জায়গার সুশ্রী একটা মেয়ে। এমন মেয়ের পক্ষ থেকে আমি প্রস্তাব, এটা বরদাস্ত করা যায় না। অন্তরের ভিতরে অহংকার আসছে, অল্প একটু কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পছন্দ হয় নাই। আল্লাহ ওহী নাজিল করলেন, সুলাইমান পয়গম্বর সুলভ আচরণ হয় নাই, তুমি যে আচরণটা করলা, এই আচরণ আমি আল্লাহর পছন্দ হয় নাই। জোর গলায় একবার আল্লাহু আকবার। সিম্পল কোনো মানুষ, সাধারণ কোনো খেটে খাওয়া মানুষ এই আচরণ করলে আমি আল্লাহ মেনে নিতাম। সুলাইমান, পয়গম্বরের মতো আচরণ তোমার হয় নাই, আমি আল্লাহ সহ্য করলাম না, এর জন্য তোমাকে কড়া মূল্য দেওয়া লাগবে। আরেকবার সালামকে বলা হলো, ওই বাড়ির প্রতি কোন রকম শক্ত পদক্ষেপ তুমি নিতে পারবে না, তুমি সাবধান হয়ে যাও। এই অহংকার করার কারণে তোমার এই সিংহাসনটাকে কিছু সময়ের জন্য আমি আল্লাহ তোমার থেকে ছিনায় নেব। আল্লাহ আকবার। বলেন ক্ষমতা দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? ক্ষমতা থেকে টান মেরে নিচে নামানোর মালিক কে? ক্ষমতার বড়াই করা যাবে? চেহারার বড়াই করা যাবে? যাবে যাবে। সুলাইমান আলাইহিস সালাম অল্প সময়ের জন্য একটু বড়াই করলেন, চিন্তা করলেন, মনের ভিতরে খারাপ লাগলো, আরে একটা নিচু পরিবারের মেয়ে আমারে বিয়ের প্রস্তাব দেয়, মান সম্মান বলে আমার একটা প্রেস্টিজ নাই। আল্লাহ বললেন, সাবধান, এইটা নবীর আচরণ হয় নাই। সুলাইমান সাবধান হ, তোর এই রাজত্বের ভেতরে ডুপ্লিকেট একটা জিনকে আমি পাঠিয়ে দেব, দেখতে হুবহু সুলাইমান ডুপ্লিকেট, তার হাতে রাজত্ব হারাবা তুমি, সাবধান থেকো। সুলাইমান আলাইহিস সালাম একটু ঘাবড়ে গেলেন, আহারে রাজত্ব যদি চলে যায়, আমার তো অহংকার করা ঠিক হয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, সুলাইমান সব ঠিক আছে, অহংকার যে করে ফেলছো, এখন ওখান থেকে ফিরতে হলে এই কাজ আমি করবই। আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম এবার সিংহাসনে বসে মন্ত্রী পরিষদের সবাইকে বলে দিলেন, সবাই শোনো, আল্লাহ পাকের পক্ষ থেকে আমারে পরীক্ষা নেওয়া হবে। কিছুদিনের ভিতরে যে কোনো সময় নকল একটা সুলাইমানের আগমন ঘটবে, তার হাতে আমার এই রাজত্ব চলে যেতে পারে। তোমরা একটু সতর্ক থাইকো, আমার দিকে খেয়াল রাখো। তার হাতে যে আংটিটা ছিল, এটা নবুয়তের ধারক বাহক ছিল, নবুয়তকে বহন করতে একটা সিম্বল। কিন্তু নিয়ম ছিল, এই আংটি পরে সব জায়গায় গেলেও আংটি পরে টয়লেটে যাওয়া যাবে না। হঠাৎ একদিন তিনি বাথরুমে যাবেন, টয়লেটে যাবেন, তার উজিরের কাছে আংটিটা খুলে দিয়ে বলে, আংটিটা রাখো, আমি বাথরুম থেকে আসি, তোমার থেকে নেব। বাথরুমে প্রবেশ করলেন, ওই সময়ে জিনটা চলে আসলো, হুবহু সুলাইমানের ডুপ্লিকেট ফটোকপি। জোরে কোন আল্লাহু আকবার। টয়লেট থেকেই বের হয়ে আসলো, কিন্তু টয়লেটের মধ্যে এখনো আসল সুলাইমান নিহিত আছে, ভিতরে আছে। নকল সুলাইমান এসে উজিরকে বলে, আংটি দাও। সাদা মনে আংটি দিয়ে দিয়েছে, আংটি পরে দৌড়িয়ে গিয়ে সিংহাসনে বসে পড়েছে নকল সুলাইমান। আসল সুলাইমান এখনো বাথরুমে, নকল সুলাইমান রাজ সিংহাসনে বসে পড়ছে।
এবার আসল সুলাইমান আস্তে করে টয়লেট থেকে বের হয়ে হাত মুখ মুছে উজিরের কাছে গিয়ে বলে, আংটি দাও। কিসের আংটি? এদিকে আয়। এই যে নকল সুলাইমানের কথা কিছুদিন আগে আমাদের সুলাইমান বলছে না, এইটাই নকল সুলাইমান। ধরে আসলটারে ধরে ফেলছে। নকলটা সিংহাসনে বসা। সবাই রে 2 দিন আগে সতর্ক করছে। নকল সুলাইমান আংটিটাই ছিল নবুয়তের চিহ্ন। দেখলো আংটি যখন ওর হাতে, ওইটাই বোধহয় আসল। আমি জানতে চাই ভাই, যে এইটা বসে আছে ওটা কি আসল না নকল? আরো জোরে বলেন, আসল না নকল? আসল সুলাইমান বের হলেন, ডেকে বলে, উজির আমি তোমারে চিনি, তুমিও তো আমারে চেনো, আংটিটা আমারে দাও। উজির আর কোনো কথা শোনে না, কারণ আসল সুলাইমান মাত্র 2-3 দিন আগে সতর্ক করেছে নকল একটা সুলাইমানের আবির্ভাব। সবাই মিলে তাকে ধরে ফেলল। নকল সুলাইমানের কাছে কাঠগড়ায় দাঁড় করানো, দাঁড় করিয়ে বলল, এর বিচার করো। বলল, ওর কোনো বিচার নাই, ওরে মেরে হত্যা করতে হবে। ওর কোনো অপরাধ নাই, কিন্তু তবু ওরে হত্যা করা লাগবে। কারণ হলো সুলাইমানের নামে ভণ্ড। আসলে ভণ্ডগুলাই আসলদেরকে মারতে চায়। কথা বলেন ঠিক কিনা? আসল সুলাইমানকে বেঁধে ফেলা হলো, প্রচন্ড রকম প্রহার করা হলো। এক পর্যায়ে অজ্ঞান হয়ে যখন গেলেন, আস্তে করে গিয়ে এক নদীর কিনারে ফেলে দেওয়া হলো। জোরে কোন আল্লাহু আকবার। নদীর কিনারে ফেলে দেওয়া হলো। জীবন এখনো বেঁচে আছে, অজ্ঞান অবস্থায় নদীর একটা কিনারে একবারে নিথর দেহ পড়ে আছে। আর ওই নদীতে মাছ ধরতে গিয়েছিল ওই যে মেয়ের বাবা জেলে। ওই জেলে গিয়ে দেখে, হারে সুন্দর একটা যুবক দেখি অজ্ঞান হয়ে পড়ে আছে। কাছে গিয়ে দেখে যুবক এখনো জানটা তাজা আছে। ওখান থেকে কোলে নিয়ে বাড়িতে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে হায়াত দেওয়ার মালিককে? আর একটু জোর গলায় বলেন কে? আল্লাহ যদি হায়াত দেন, পৃথিবীর সবাই যদি একত্রিত হয়, তারে হত্যা কেউ করতে পারবে? হযরত সুলাইমান নিথর দেহ নিয়ে পড়েছিলেন। ওই জেলে যখন দেখলেন, আস্তে করে কোলে তুলে নিলেন, বাড়ির দিকে দিয়ে রওনা হলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাড়িতে যাওয়ার পরে সেবা করলেন, খেদমত করলেন, সুস্থ করলেন। যখন সুলাইমান আলাইহিস সালামের জ্ঞান ফিরে আসলো, বলল, বাবা তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়? হযরত সুলাইমান চিন্তা করলেন, এখন যদি আমি আমার পরিচয় দেই, এই জেলে হয়তো আমারে চেনে না। আমার পরিচয় জানলে নকল সুলাইমান এখানে অ্যাটাক করবে। কথা বলেন ঠিক কিনা? আমি যদি এখন আমার পরিচয় দেই, রাজ দরবারে আমার সংবাদ পৌঁছে যদি চলে যায়, আবার এখান থেকে নিয়ে আমারে হত্যা করবে। তার থেকে ভালো পরিচয় বলবো না। সুলাইমান আলাইহিস সালাম নিজের পরিচয় গোপন করলেন। বললেন, আমি একজন পথিক, রাস্তা হারিয়ে ফেলেছি। আল্লাহু আকবার। মিথ্যা বলেন নাই, কিন্তু কৌশল অবলম্বন করলেন। বললেন, আমি একজন পথিক, আমি রাস্তা হারিয়ে ফেলেছি, আমার গন্তব্য, আমার কোথায় যাওয়া লাগবে এটা আমার মনে নাই। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনলেন। এবার জেলে ডেকে বললেন, বাবা তোমার যদি কোনো আপত্তি না থাকে, আমার বাড়ি নিতেই তুমি থাকো। জোরে কোন সুবহানাল্লাহ। বাড়িতেই থাকা আরম্ভ হয়ে গেল। এই দিকে নকল সুলাইমান রাজত্ব গ্রহণ করার পর সমাজের মধ্যে, দেশের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয়ে গেল। সব জিনিসের দাম বেড়ে যায়, সব জায়গায় অশান্তি। অন্যায়কারীকে ছাড় দেয়, আবার ন্যায়কারীকে ধরে ফাঁসি দেয়। কথা বলেন ঠিক কিনা? অন্যায়ভাবে কোরআন বহির্ভূত বিচার, কোরআন মানে আসমানি গ্রন্থ বহির্ভূত বিচার, ওই যে নকল সুলাইমান কায়েম করে দিল। অথচ আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মত, আল্লাহর বিধান ছাড়া কেউ যদি বিচার করে, ওই বিচার ন্যায় হতে পারে না। ওই বিচারটা শতভাগ হবে অন্যায় এবং অবিচার। কথা বলেন ঠিক কিনা? এই সুলাইমান, নকল সুলাইমান সমাজের সব কিছুর দাম বাড়ায় দিল। সব কিছুর মধ্যে সিন্ডিকেট, অন্যায়, অস্থির পরিস্থিতি তৈরি হলো। আবার আসল সুলাইমান আছে জেলের বাড়িতে। জেলের বাড়িতে আবার থাকতে থাকতে কিছুদিন অতিবাহিত হয়ে যায়। জেলের স্ত্রী জেলেকে ডেকে বলে, প্রাণের স্বামী দাগরা একটা যুবক, চলো আমরা একে সন্তান রূপে গ্রহণ করি। আমাদের কোনো ছেলে সন্তান নাই, এরে যদি আমরা ছেলে বানাই, তাহলে তোমার জেলের যেই কাজ করো, মাছ তুমি ধরতে যাও, আবার নিয়ে আসো, তোমার হেল্পার হিসেবে কাজে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার ডেকে বলে, ও বাবা, তোমার কাছে একটা প্রস্তাব ছিল, বলেন দেখি কি প্রস্তাব? তুমি আমার বাড়িতে থাকবা, খাবা, কোনো আপত্তি নাই। একবারে যদি বসে বসে খাও, সমাজে লোক খারাপ বলবে। চলো এক কাজ করা যায়, আমি জাল নিয়ে মাছ ধরতে যাব, তুমি আমার সঙ্গে থলে নিয়ে যাবা, মাছ ধরবো, তোমার কাছে দেবো, তুমি বাজারে বিক্রি করবা। প্রতিদিন যদি
কর্মের মধ্যে ব্যস্ত থাকুক। এই অবস্থা দেখলে সমাজের কেউ কোনো বাজে কথা বলবে না। সুতরাং তুমি আমার সঙ্গে চলো। ও সুলাইমান আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন। প্রতিদিন জেলের সঙ্গে মাছ ধরতে যাই, মাছ ধরে আবার বাড়িতে চলে আসি। যেই দিন থেকে সুলাইমান আলাইহিস সালাম জেলের সঙ্গে নদীতে মাছ ধরতে যায়, ওই দিন থেকে জেলের মাছের মধ্যে বরকত বেড়ে যায়। জোর গলাই সুবহানাল্লাহ। প্রতিদিন এত পরিমাণে মাছ হয় যা ইতোপূর্বে কোনোদিন হয় নাই। মাছের পরিমাণ বেড়ে গেল, সমাজে সচ্ছলতা ফিরে পেল। কারণ নবী আছে যেখানে বরকত আছে। জোরে বলেন, নবী আছে যেখানে বরকত আছে। ও বাররাম্বি ওয়ালিদাতি, ঈসা আলাইহিস সালাম, ঈসা নবীর ব্যাপারেও আল্লাহ বলেছেন, নবী তুমি যেখানেই যাবা আমি সেখানেই বরকত দেব। গণ সুবহানাল্লাহ। এবার নবী যখন বললেন জেলের ডেকে বলেন, ও চাচা যান, আপনার সঙ্গে যাব। ঠিক আছে, ভালো কথা, মাঝে মধ্যে আপনি গ্যাপ দেন, আমি সুলাইমান সেই জায়গায় গিয়ে নিজেই মাছ ধরবো, নিজেই বিক্রি করবো। গণ সুবহানাল্লাহ। একটুখানি অহংকার করেছিল, হালকা অহংকার। এই অহংকার আল্লাহর বরদাস্ত হয় নাই। জেলে পরিবারের মেয়ের প্রস্তাব পেয়ে নাক সিটাই খাইছিল। একটু মনে মনে ধিক্কার আসছিল, ঘৃণা আসছিল। জেলে পরিবারের প্রতি একটু ঘৃণা আসার কারণে আল্লাহ রব্বুল আলামিন সময়ের ব্যবধানে তারে নিজে জেলে বানায় দিছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অহংকার করার কোনো সুযোগ, জোরে বলেন, সুযোগ। আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে সুলাইমানের ওই অহংকারের কড়া মূল্য নিলেন। আর একটু সামনের দিকে যেতে চায়, আপনাদের অনুমতি আছে নাকি ভাই? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছ ধরেন, বিক্রি করেন। ওই সমাজের মধ্যে ওই জেলের পরিবারটা এখন সচ্ছল হয়ে গেল আর্থিক দিক থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার স্বামী স্ত্রী, জেলে আর জেলের বউ দুইজন রাত্রিবেলা কথা বলে। স্ত্রী ডেকে বলে, প্রাণের স্বামী, আমাদের তো একটা মেয়ে আছে, নাম হলো জামিলা। জোরে কোন সুবহানাল্লাহ। এই তো বিবাহ উপযুক্ত হয়ে গেছে, বিশ্বস্ত একটা ছেলে পেয়েছি, এই ছেলের হাতছাড়া করতে দেওয়া যাবে না, চলো আমরা তার সঙ্গে মেয়েটার বিয়ে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। এবার জেলে ডেকে বলে, একদিন বাবা মনের মধ্যে একটা কথা আছে, বলতে চাই, যদি তুমি অনুমতি দাও। অবশ্যই চাচা যান, আপনার কাছে থাকি, আপনি আমার শেল্টার, আপনার কাছে খাই, কেন আপনি বলবেন না বলেন? আমার একটা মেয়ে আছে, তোমাকে বলা হয়নি, বলা হলেও তুমি দেখোনি। আমার একটা মেয়ে আছে, মেয়ে দেখতে একবারে কালা, মেয়ে কানেও শোনে না, মেয়ে আমার হাত নাই লোলা, মেয়ের পা নাই, কোথাও হেঁটে যায় না, মেয়ের চোখ নাই, কিচ্ছু দেখতে পায় না। জোর কোন আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মন এমনিতেই খারাপ। সিংহাসন ছেড়ে জেলে পরিবারে মানুষ হয়, নিজে জেলের কর্ম করে, আবার যখন প্রস্তাব দিল এমন একটা মেয়ের বর্ণনা দিয়ে মনটা আরো খারাপ হয়ে গেল। কিন্তু ওই যে আল্লাহর ভয়, একটু অহংকার করার কারণে আল্লাহ রব্বুল আলামিন জেলে বানায় দিলেন। এবার চিন্তা করলেন, এবার যদি অহংকার করি না জানি কি হয়। আল্লাহর ভয় অন্তরে লালন করে সঙ্গে সঙ্গে বিবাহে রাজি হয়ে গেলে। বিবাহের দিন ঠিক হয়ে গেল, বিবাহের দিন তারিখ ঠিক, বিবাহ হয়ে যাবে, এই দিনে বিবাহ হবে। ওই দিন বিবাহের দিন তারিখ সম্পন্ন হয়ে গেল। ঠিক আছে, আগামীকাল বিয়ে হবে। বিয়ের দিন ধার্য হয়ে গেল। বিয়ের দিন সকালবেলা হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আজকের দিনের মাছ ধরতে আমি একা যাব। জোরে কোন সুবহানাল্লাহ। সকালবেলা তিনি মাছ ধরতে গেলেন। মাছ ধরতে গিয়ে তেমন কোনো মাছ পাই নাই। অন্যদিন অনেকগুলো মাছ পায়, সেই দিন মাছ পাইছে মাত্র একটা। জোরে বলেন কয়টা? তার আগে একটু আমরা ওই দিকে চলে যাই। নকল সুলাইমান সিংহাসনে, চারিদিকে অশান্তির দাবানল দাউ দাউ করে জ্বলছে, মনে আছে নাকি আপনাদের? এবার যখন রাজ্যের সব মানুষ ঐক্যবদ্ধ হয়েছে, দিন এনে দিন খাই, নকল সুলাইমানের জ্বালায় আমরা সমাজে ঠিক মতো খাইতে পারি না। চাল দেওয়ার কথা ছিল 10 টাকা কেজি, চালের দাম এখন 100 টাকা। পেঁয়াজ দেওয়ার কথা ছিল 20 টাকা, সেই পেঁয়াজ 120 টাকা। মুসলমান বুঝে থাকলে বলেন তো ইশারা বোঝা যায় কিনা? এই নকল সুলাইমানের জ্বালায় সারা দেশ অস্থির, চারিদিকে শুধু আগুন সন্ত্রাস। কথা বলেন ঠিক কিনা? জনগণ সবাই ঐক্যবদ্ধ হয়ে গেল। কারণ জনগণ আজকে ঠান্ডা, কালকে ঠান্ডা, 3 দিন ঠান্ডা, 4 দিন ঠান্ডা। যেদিন মুসলমান ঐক্যবদ্ধ হয়ে গর্জে উঠবে, সেই দিন পালানোর জন্য কোনো ইঁদুরের গর্ত পাবে না তারা। কথা বলেন ঠিক কিনা? সবাই মিলে ঐক্যবদ্ধ হয়েছে।
নকল সুলাইমানের কাছে যাই, সিংহাসন থেকে তাকে টেনে হিসড়ে নিচে নামাই, জনগণের আদালতে তুলে তারে আবার প্যাকিং করে বাঁধে। জোরে কোন আল্লাহু আকবার। নকল সুলাইমানকে বেঁধে ফেলা হলো, বেঁধে ফেলে নিয়ে যাওয়া হলো ওই যে নদীতে, যেই নদীতে আসল সুলাইমানকে ফেলে দেওয়া হয়েছিল, ঠিক ওই নদীতে গিয়ে আবার তাকে ফেলে দেওয়া হলো। আল্লাহু আকবার। ওই নদীতে যখন ফেলে দেওয়া হয়, হাতের আংটিটা নদীর মাঝখানে পড়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন একটা মাছকে পাঠায়, বলে মাছ আংটিটা তুই খেয়ে ফেল। সুবহানাল্লাহ। ওই মাছের মুখের মধ্যে নবী সুলাইমানের হাতের আংটি চলে গেল। ওইদিকে নকল সুলাইমান পানিতে ভেসে কোথাও উধাও হয়ে গেল। মুসলমান জোর গলায় বলা যাবে কি আল্লাহু আকবার। এই জন্য দাম্ভিক হওয়া যাবে না, অহংকারী হওয়া যাবে না, স্বৈরাচারী হওয়া যাবে না ও মুসলমান, কারণ স্বৈরাচার একদিন পতন হবেই হবে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে যত স্বৈরাচার একদিন না একদিন তার পতন হয়েছে, তার বাস্তব উদাহরণ বাংলার জমিনে 17 কোটি মুসলমান কয়দিন আগে আমরা দেখলাম। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছ ধরতে গেলেন বিয়ের দিন সকালে। যাওয়ার পরে জাল ফেলে কোনো মাছ নাই, একটা মাত্র মাছ ধরছে। কয়টা মাছ? একটা মাছ ধরছে। ওই মাছ, যেই মাছের মধ্যে ওই নকল সুলাইমানের হাতের আসল আংটি আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশে প্রবেশ করেছে। মাছটা নিয়ে এসে এবার বাড়িতে দিল, ডেকে বলে শ্বশুর আজকের দিনে বিবাহ হবে, যতজন আত্মীয় স্বজন আসবে এই মাছটা বিক্রি করি নাই, জবাই করে সবাই খাবো। জোরে কোন সুবহানাল্লাহ। এই মাছটা জবাই করা হোক। এবার জেলে আস্তে করে গোপনে গিয়ে তার স্ত্রীকে বলে, শোনো আজকের দিন যেহেতু বিয়ের দিন, আজকের দিনের মাছটা সুন্দর করে রান্না করো মায়ের কাছে। এবার মেয়ে এসে বলে, মা আজকের দিনে আমারও একটা আবদার আছে। ও আমার মা, আমার বোনেরা যারা আমার কণ্ঠের আওয়াজ শুনতে পাচ্ছেন একটু মনোযোগ বাড়ান। মেয়েটা এসে মায়ের কাছে বলে, মা আমার একটা আবদার আছে। মা বলে, কি আবদার? মেয়ে ডেকে বলে, মা আজকে যেহেতু আমার বিবাহ, আজকের দিনের মাছটা আমি নিজের হাতে কুটে নিজের হাতে রান্না করতে চাই। অনেক মেয়ে আছে আমাদের সমাজে রান্নাই পারে না। শাশুড়ি বলে, রান্না পারো নাকি? বলে, না রান্না পারি না। আবার মেয়ের বাড়ি থেকে বলে দেয়, আস্তে আস্তে এমনি শিখে যাবে। কথা বলেন ঠিক কিনা? এমন অপদার্থ করে মেয়ের আপনি বড় করবেন না। মেয়ের যখন স্বাভাবিক একটা বয়স হয়, মায়ের সঙ্গে বড় বোনের সঙ্গে রান্না করা শেখাতে হবে। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র রান্না করাই শিখাবেন না, সাংসারিক যত কাজ আছে সবগুলো আপনার মেয়েকে, আপনার ছোট বোনদেরকে নিজের বাড়িতে থাকাকালীন আমরা প্রশিক্ষণ দেব ইনশাআল্লাহ। জেলের মেয়ে তখন বলে, মা আজকের দিনে মাছটা আমারে দাও, আমি নিজে কাটাকাটি করব, নিজের হাতে রান্না করে আমার স্বামী সহ আত্মীয়দের খাওয়াবো। মা বললেন, ঠিক আছে তুই কাজ কর, আমি অন্য কাজ করি। এবার মেয়েটা যখন বটি নিয়ে মাছটা কোটা আরম্ভ করলো, গলার কাছে কোপ দেওয়ার সঙ্গে সঙ্গে আংটিটা বের হয়ে আসলো। আল্লাহু আকবার। আংটিটা বের হওয়ার আসলো, দেখলো কি সুন্দর আংটি, আহারে ঝলমল ঝলমল করে। মাছকোটা বাদ দিয়ে আংটিটা ধুয়ে পরিষ্কার করলো। করার পরে দেখলো, আহারে কোনোদিন দোকানে যাই নাই, কারণ আমি বাড়ির বাইরে কোনোদিন যাই নাই, স্বামীরে কি দেব কোনো কিছু নাই, এই আংটিটা আজকে আমার স্বামীরে আমি উপহার দিতে চাই। এই আংটিটা আমি আমার স্বামীরে আজকে বিবাহের রাত্রি বাসর ঘরে আমার স্বামীরে উপহার উপঢৌকন হিসেবে দিতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। আংটিটা নিজের আঁচলে বেঁধে রেখে মাছটা ধুয়ে মুছে কুটে রান্না করা শেষ। সব আত্মীয় স্বজন খেয়ে চলে গেছে, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছে, ঘরের মধ্যে সাজগুজ করে বসে আছে। অনেক রাত হয়ে গেছে, আমি সংক্ষিপ্ত করে বলছি। এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের মধ্যে প্রবেশ করেই দেখে সুন্দরী একটা মেয়ে বসে আছে। দৌড় দিয়ে বাইরে বের হয়ে এসে শ্বশুরকে ডেকে বলে, শ্বশুর আপনার মেয়ের ঘরে, বাসর ঘরে অন্য একটা মেয়ে আছে, ওরে বের করে দেন। জোরে কোন আল্লাহু আকবার। আরেকটা আপনার মেয়ের বান্ধবী বোধহয় বসে আছে, ওরে বের করে দেন। অনেক রাত হয়ে গেছে। তখন শ্বশুর এসে গায়ের উপরে থাপড় দিয়ে বলে, বাবা আমার মেয়ের ঘরে তার কোনো বান্ধবী আসে নাই, ওটা আমাদের কোনো আত্মীয় না, তুমি যারে দেখছো ওইটাই আমার মেয়ে, ওইটাই তোমার স্ত্রী। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি না বললেন আপনার মেয়ে কানা চোখে দেখে না, ল্যাংলা লোড়া, পায়ে হাঁটে না, কানে শোনে না, তাহলে কথার সঙ্গে তো মিল নাই। ডেকে বলে, বাবা আমি এই অর্থে বলছি, সঠিক অর্থে নয়, রূপক অর্থে বলছি। আমার মেয়ে এই কান দিয়ে
কোনোদিন কোনো গান বাজনা শোনে নাই, অশ্লীল কথা শোনে নাই, এই অর্থে সে কালা, কানে শোনে না, চোখে দেখে নাই, মানে এই চোখ দিয়ে কোনোদিন গুনাহের কিছু দেখে নাই, কোনো পরপুরুষ সে দেখে নাই। জোরে কোন আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তৃপ্তির একটা খুশি হয়ে হাসি দিলেন, মুস্কি আল্লাহর কাছে বললেন শুকরিয়া, আলহামদুলিল্লাহ। ঘরের মধ্যে গেলেন, স্ত্রীকে সালাম দিলেন, বললেন আসো শুকরিয়া, 2 রাকাত নামাজ আদায় করে নেই। জোরে কোন আল্লাহু আকবার। 2 জন আল্লাহর শুকরিয়া আদায় করলেন। ও মুসলমান মনোযোগ বাড়ান। 2 জন যখন শুকরিয়া আদায় করলেন, আদায় করে একবারে মুখোমুখি বসে আছে, স্বামী স্ত্রীর মুখোমুখি বসা। স্ত্রী ডেকে বলে, প্রাণের স্বামী, আজকের দিনে তোমাকে কিছু দেওয়ার আমার নাই, কিন্তু আজকের দিনে ছোট্ট একটা উপহার আমি দিতে চাই। কি উপহার? বের করো। আঁচল খুলে আংটি বের করলেন, আংটি বের করে বললেন হাতটা দাও, চক্ষুটা বন্ধ করো। চক্ষুটা বন্ধ করলেন, হাতের মধ্যে আংটি পরিয়ে দিলেন। পরানোর সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সুলাইমান চোখ খুললেন। চোখ খুলে আংটিটা দেখতে পেলেন। দেখার সঙ্গে সঙ্গে নিজের আংটি নিজে চিনে ফেললেন, কারণ নবী ওইটা তার মুজিজা ছিল। জোরে কোন কথা ঠিক কিনা? নিজের আংটি নিজে চিনে ফেললেন। চিনে ফেলার সঙ্গে সঙ্গেই বললেন, আংটিটা তুমি কোথায় পেয়েছো আগে বলো। এবার চিন্তা করলো, আরে আমি যে মাছের ওখান থেকে পেয়েছি কথা তো বলি নাই, কিন্তু আংটি কেমন করে চিনলো? মনে হচ্ছে অন্যদিকে যাচ্ছে। জল বোধহয় ঘোলা হয়ে গেল, টের পাইলো কেমনে? মিথ্যার কোনো আশ্রয় নিলেন না, সাচ্চা কথা বলে দিলেন। বললেন, প্রাণের স্বামী, আজকের দিনে এই ঘটনা ঘটছে। মাছের পেট থেকে এই রিংটা পাইছি, মাছের পেট থেকে আমি আংটিটা সংগ্রহ করেছি। কোথাও থেকে চুরি করি নাই, কোথাও থেকে আমি আগমন করি নাই, ক্রয় করি নাই। আজকের দিনে ছোট্ট উপহার আপনি গ্রহণ করেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য স্বামী যারা আছেন শিক্ষা নেন। আপনার স্ত্রীর পক্ষ থেকে উপহার যদি ছোট্ট হয়, আপনারে যদি দেয়, কোন রকম প্রশ্ন বাদে আপনি গ্রহণ করবেন ইনশাআল্লাহ। পড়েন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আংটি নিলেন, নিজের আংটি দেখে ফেললেন, কিন্তু চিনে ফেলার পর এবার স্ত্রীকে ডেকে বলেন, বলো তো তোমার জীবনে কোনো প্রেম ছিল না? স্ত্রী বলল, বাসর ঘর। আমার সঙ্গে ভালোবাসা নিবেদন করবে না করে এমন প্রশ্ন কেন করলো? আহারে, মেয়েটা একবারে বিচলিত হয়ে পড়ল। ডেকে বলে, প্রাণের স্বামী, এ কেমন প্রশ্ন? স্বামী ডেকে বলে, না, প্রশ্নের উত্তর দেওয়াই লাগবে। স্ত্রী ডেকে বলে, প্রাণের স্বামী, আমি কোনোদিন মিথ্যা বলি নাই, আজকের দিনেও বলবো না, সত্য কথাটা বলে দিতে চাই। সুবহানাল্লাহ। আজকের দিনের সমাজে আপনি যদি বিয়ে করেন, মেয়েরে যদি বাসর ঘরে জিজ্ঞেস করেন, বউ আমার সারা জীবন কয়টা লাইন মারছো? বউ বলবে আস্তাগফিরুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মনে রাখবেন, আল্লাহ কোরআনে বলেন, তুমি যেমন তোমার বউ তেমন। আবার বউ চিন্তা করবেন, না আমরা তো ভালো, আমার স্বামীটা কেমন হবে? মা বোনেরা, আপনাদেরকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, মা তোমার যেমন চরিত্র হবে, তোমার স্বামীর চরিত্র অনুরূপ হবে। আপনি যদি 10টা প্রেম করে বিয়ে করেন, মনে করবেন আপনার স্বামী 10টার জায়গায় 12টা প্রেম করেছে, তারপর আপনারে বিয়ে করেছে। কথা বলেন ঠিক কিনা? আপনি যুবক মানুষ, আপনি 20টা প্রেম করেছেন, এবার চিন্তা করলেন আল্লাহর ওলি একজন মেয়ের বিয়ে করব, কোনোদিন কেউ তারে দেখে নাই। না, আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হতে পারে? আপনি 10 ঘাটে পানি খাবেন, যেই মেয়েরে বিয়ে করবেন কম পক্ষে মনে রাখবেন 12 ঘাটে পানি খেয়ে আপনার সঙ্গে বিয়েতে বসবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নিজের চরিত্রটাকে হেফাজত করতে হবে। ওই যে সুলাইমান আলাইহিস সালাম এবার বললেন, স্ত্রী আগে বলো তোমার কোনো সম্পর্ক ছিল কিনা? এবার ডেকে বলে, না স্বামী, আমার কোনোদিন কারো সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল না, তবে অন্তর থেকে একজনরে আমি ভালোবেসেছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্তর দিয়ে আমি একজনরে ভালোবেসেছিলাম, তারে বিয়ে করার খুব শখ ছিল, কিন্তু তার পক্ষ থেকে এমন ভাবে অবজ্ঞা পেয়েছিলাম, আল্লাহর কাছে দোয়া করে বলেছিলাম, আল্লাহ এমন সাধ্য কোনোদিন আর দেখাবো না। জোরে কোন আল্লাহু আকবার। বলো তো তোমার কাহিনীটা বলো। এবার ওই স্ত্রী ডেকে বলে, স্বামী আমার, আমাদের দেশের রাজা সুলাইমান নবী আলাইহিস সালাম বিয়ের এলান করেছিলেন। ওই সময় আমি আমার মায়ের কাছে বলেছিলাম, সুলাইমান নবীর স্ত্রী হলে জীবনটা ধন্য হয়ে যেত। কোন সুবহানাল্লাহ। আর জোরে আল্লাহু আকবার। এই কথা উসির পর্যন্ত চলে যায়। সুলাইমান নবীর পক্ষ থেকে আমার এমন ভাবে রিজেক্ট করা হয়, আমার বাড়ি ঘর শুদ্ধ এক জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর থেকে আমি ওয়াদা করেছিলাম,
আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ এমন দুঃসাহস আমি দেখাবো না, তবে তোমার কাছে বলি আল্লাহ, আমি তোমার বান্দা, তোমার সৃষ্টি, সুলাইমান তোমার সৃষ্টি, সুলাইমানকে যদি তুমি রাজা বানাতে পারো, আমি যদি প্রজার ঘরের জেলের ঘরের মেয়ে হই, আমি তোমার সৃষ্টি, সুলাইমান তোমার সৃষ্টি, সৃষ্টির মধ্যে তুমি আল্লাহ কেন বৈষম্য করলা? তোমার কাছে প্রশ্ন। আল্লাহু আকবার। আল্লাহর কাছে প্রশ্ন রেখেছিলাম, ও আল্লাহ, তোমার সৃষ্টির মধ্যে কেন বৈষম্য দেখালাম? আমিও তোমার সৃষ্টি, নবী সুলাইমান তোমার সৃষ্টি, বৈষম্যের জন্য বিচার দিলাম। আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কথাগুলো শুনলেন, শোনার পরে বললেন, বিবি আমার, আর আমার বুঝতে বাকি নাই, আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়াটা কারেন্টের মতো কবুল হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। এইবার স্ত্রীর দিকে তাকালেন, আংটির দিকে তাকান, আর ওই যে কথা স্মরণ হয়ে যায়, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম অজ্ঞান হয়ে ঘুমের বিছানায় পড়ে যায়। জোরে কোন আল্লাহু আকবার। আবার জ্ঞান ফিরে আসলো সেবা করার পর। সেবা যখন করা হলো, সুলাইমান নবীর জ্ঞান ফিরে আসলো, বউরে বুকের মধ্যে জড়ায় ধরলেন, কপালের মধ্যে চুমু এঁকে দিলেন, আর ডেকে বললেন, আর এই কথাটা এখন বলবো না, আগামীকাল প্রত্যুষে আমার পরিচয়টা বলবো। জোরে কোন আল্লাহু আকবার। এবার চলো আমরা ঘুমাতে যাই। সুলাইমান আলাইহিস সালাম তখন স্ত্রীকে নিয়ে দরজা বন্ধ করে ঘুমিয়ে গেলেন। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, ঘুমের দোয়া পারেন না? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। মেডিকেল সায়েন্স বলছে, কেউ যদি ঘুমায় পড়ে, ওই ঘুমের মধ্যে ডাকপানা ডাকলে, ওর ঘুমের মধ্যে ব্যাঘাত ঘটলে শরীরের উপর প্রভাব পড়তে পারে। ভাই, সুলাইমান নবী শুয়ে আছে, থাক। এইবার আসেন আমরা আলোচনার ওই দিকে।